আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ডিয়ার রান্নাঘরে স্বাগতম। আজকে 4টা রোজা কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো পাঙাশ মাছ আলু করলা ঝোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে 1 চিমটি মেথি ফোড়ন দিতে হবে। মেথিটা যখন ফুটবে তখন ঝাল, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে তেলের উপরে হালকা বাদামি করে ভাজতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ আর শুকনা ঝালের গুঁড়া 1/2 চা চামচ, আধা চা চামচ আর কি, কারণ তিতাতে বেশি ঝাল খেতে হয় না। এবার মশলাগুলো সব কষে আসলে তখন মাছগুলো মশলার মধ্যে দিয়ে ঢেকে দিতে হবে। মাছগুলি আমি আগে থেকে ভালো করে লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। এই মাছের তরকারিটা আমরা সন্ধ্যা রাতে খাবো, যার জন্য আমি খুব বেশি সবজি এতে মাছের সাথে অ্যাড করিনি। কিছু মাছ আর একটা করলা আর মাত্র একটা আলু দিয়েছি এই রান্নার মধ্যে, যাতে খুব বেশি তিতা না হয়। যেহেতু রোজার সময় খাওয়া হবে, তিতাও না হয়, আবার মুখের স্বাদটাও একটু অন্যরকম যাতে হয়, যার জন্য এই রেসিপিটা করলাম। এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি এই মশলাতে, তারপরে ঢেকে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলোরে এর মধ্যে দিয়ে কিছুটা সময় মাছ কষিয়ে নিব। এখন একটু মাছগুলোরে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। মাছগুলো যখন কিছুটা সময় কষানো হবে তখন আলাদা একটা পাত্রে উঠিয়ে নিতে হবে।
তারপর ওই মশলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, যাতে আপনার মাছ, করলা, আলু সবগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে মোটামুটি গা মাখা একটা ঝোল মাছের সাথে থাকবে। এমন পরিমাণ পানি দিতে হবে তরকারিতে ঝোল দেওয়ার আগে করলা, আলু দিয়ে একটু মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। সবজির মধ্যে ঝোল দেওয়ার পরে ঢাকন দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ঝোলটা টকবক করে ফুটে ওঠে। দেখুন, খুব সুন্দরভাবে আমার তরকারির ঝোল ফুটতেছে। আমি এখন মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। হালকা হাতে মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকন দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, তিতা তরকারির ঢাকন সবসময় একটু ফাঁকা করে দিতে হয়, পুরোপুরি ঢেকে দিতে হয় না, তাতে তিতাটা বেশি হয়। আর যদি আপনি ঢাকনটা একটু ফাঁকা করে রাখেন, তাহলে তিতাটা কম হয়। সব তিতা তরকারি এরকমভাবে রান্না করতে হয়, পুরোপুরি দম মেরে ঢেকে দিতে হয় না। এবং এটাও মনে রাখতে হবে, তিতা তরকারি রান্না করতে গেলে সবসময় আগুনের জালটা একটু জোরে দিতে হয়। মৃদু জালে কখনো তিতা তরকারি রান্না করতে হয় না। দেখুন, আমার আগুনের জালটা অনেক বেশি জোরে দেওয়া, যার জন্য খুব বেশি টকবক করে ফুটতেছে। এভাবে 2-3 বার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে যখন দেখবেন ঝোল আছে, খুব বেশি ঝোল নাই, মোটামুটি ঝোল আছে, তখন তরকারিটা নামিয়ে ফেলবেন। খুবই অসাধারণ একটা তরকারি। এই রেসিপিটা যদি বাসায় বানিয়ে একবার খেয়ে দেখেন রোজার মধ্যে, দেখবেন রোজা রাখার একটা আলাদা উৎসাহ এসে গেছে। কারণ একঘেয়েমি খেতে খেতে তখন মনে হয় যে একটু মুখের টেস্টটা আলাদা করা দরকার। সেই জন্য আমি এই রেসিপিটা বানিয়ে আপনাদের দেখালাম। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ একবার অন্তত এই রোজার মধ্যে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।